আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন, খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিপিবদ্ধ করেছেন। ভারতের ইন্ডিয়ার কোন একটা মহল্লায় একটা বৃদ্ধা মানুষ ইন্তিকাল করলো, একটা মুরব্বী মানুষ ইন্তিকাল করলো। এই মুরব্বীর দুইটা সন্তান ছিলেন, ছেলে সন্তান। এই দুইটা সন্তান এই মুরব্বী ইন্তিকাল করার পরে এই সন্তানেরা কান্নাকাটি শুরু করে দিল। আরে বন্ধু, কুরআন মেনে নিলে আল্লাহ তার মর্যাদা কত বাড়ায় দেয়, এইটা বুঝানোর জন্য এই ঘটনাটা বলবো আপনাদেরকে। আরে বন্ধু, কোরআনকে যে ব্যক্তি মেনে নিবে, কোরআনের আইন যার ঘরের ভিতরে ঢোকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াও সফল কাম করে দিবে, হাসরের ময়দানেও সফল কাম করে দিবে, ইহকাল পরকাল সফলতা অর্জন আল্লাহ পাক রব্বুল আলামিন করায়া দিবে। এইবার এই বৃদ্ধা লোকটা যখন ইন্তিকাল করে ফেল দিল, এই বৃদ্ধা লোকের দুইটা সন্তান কান্নাকাটি শুরু করে দিল। প্রথম নাম্বার, এই সন্তানের কান্নার পিছনে দুইটা কারণ। এক নাম্বার কারণ হইল যে আমাদের বাবা দুনিয়া থেকে ইন্তিকাল করে চলে গেল, আর আমরা তাকে বাবা বাবা বলে ডাকতে পারবো না। দ্বিতীয় নাম্বার কারণ হইল এই দুই সন্তানের মধ্যে কেউ এই বাবাকে কিভাবে দাফন করতে হয়, কিভাবে গোসল করাইতে হয়, কিভাবে জানাজার নামাজ পড়াইতে হয়, এই দুই সন্তানের মধ্যে কোন সন্তানই এই কাজটা পারে না। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? বাপ মারা গেলে ইমাম সাহেব হুজুরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, আপনি আসেন, সব কাজ কমপ্লিট করিয়া আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করে দেন। বলে কি বলে না? এইরকম সন্তান প্রায় ঘরে ঘরে দেখা যায়। আরে বন্ধু, এইরকম ভাবে ওই সন্তান, দুইটা সন্তান কান্না করতেছে। এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই গো, এখন আমরা কি করব? আমরা তো আমার বাবার জানাজার নামাজটা আদায় করতে পারবো না, দাফনও করতে পারবো না, এখন আমাদের করণীয় কি? এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই গো, চলো আমরা আমাদের গ্রামের মাতাব্বর সাহেবের কাছে চলে যাই। কার কাছে? মাতাব্বর সাহেবের কাছে চলে যাই, দেখি আমাদের গ্রামের মাতাব্বর চাচা আমাদের কোনো সমাধান দিতে পারে কিনা। দুই সন্তান পাপা হাঁটি হাঁটি করিয়া মাতাব্বর চাচার বাড়িতে চলে গেছে। ডাক দিয়ে বলতেছে, ও মাতাব্বর চাচা, আমরা বড় অসহায় হইয়া আপনার কাছে এসেছি। আমাদের বাবা দুনিয়া থেকে ইন্তিকাল করে চলে গেছে, আমরা তার জানাজার নামাজটা আদায় করতে পারতেছি না। ও মাতাব্বর চাচা, আপনি আমাদের সঙ্গে চলেন, আমাদের বাবার জানাজার নামাজটা আদায় করিয়া আমাদের বাবাকে দাফন কমপ্লিট করে আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করে দিবেন। আরে বন্ধু, মাতাব্বর চাচা ডাক দিয়ে কই, সন্তানরা শোনা, তোমরা যে এরকম ভাবে জানাজার নামাজ আদায় করতে পারো না, আমি মাতাব্বর তোমাদের মতো জানাজা পড়তে পারি না। এরকম মাতাব্বর সমাজে আছে না নাই? আরে বন্ধু, নামাজ পড়ানোর কোন যোগ্যতা নাই, সূরা ফাতিহা ধরলে দাঁত ভাঙবে 20টা। ওই লোকটা যে মসজিদের ইমাম সাহেবের ভুল ধরে আছে না নাই? আছে। আরে বন্ধু, আরে ভাইজান, এই মাতাব্বর ডাক দিয়ে বলতেছে যে, ও সন্তানেরা, তোমরা যেই রকম ভাবে তোমাদের বাবার জানাজার নামাজটা আদায় করতে পারতেছো না, আমিও তো জানাজার নামাজ আদায় করতে পারি না। এই সন্তানদের পেরেশান আরো বাইরা গেল, এইবার আরো কান্না বাইরা গেল যে এ পর্যায়ে কি আমরা কোনো আলেমকে পাবো না। ওই সমাজের ভিতরে আলেম খুবই কম ছিলেন। এইরকম ভাবে এই সন্তানরা কান্না শুরু কইরা দিল। এইবার মাতাব্বর চাচা ডাক দিয়ে কই, সন্তানরা শোনো, কান্না করার কোনো
কারণ নাই, কান্না করার কোনো কারণ নাই। আমাদের সমাজের উপর দিয়ে, আমাদের গ্রামের উপর দিয়ে প্রত্যেক দিন সকালবেলা একজন আলেম, একজন মাওলানা সাহেব প্রত্যেক দিন সকালবেলায় অফিস করতে যায়। তোমরা যদি তার রাস্তায় গিয়ে দাঁড়াইতে পারো, তাকে যদি আমাদের কথাটা যদি বলতে পারো, তাহলে আমার মনে হয় তিনি আমাদের কাছে সহযোগিতা করবে। এই সন্তানেরা পরের দিন সকালবেলায় যখন এই মাতাব্বর চাচার কথা শুনিয়া সকালবেলায় যখন রাস্তায় গিয়ে যখন দাঁড়ায় গেল, দেখে পা পা হাঁটি হাঁটি করে ঘোড়ার উপরে সোয়ার করে ধুলা উড়াইতে উড়াইতে একজন মাওলানা সাহেব সামনের দিকে অগ্রসর হইতেছে। আস্তে আস্তে যখন সন্তানদের কাছাকাছি চলে আসছে, এই সন্তানরা সালাম দিয়ে ডাক দিয়ে কয়, হুজুর আমরা একটা বিপদে পড়িনা আপনার সামনে দাঁড়াইছি, হুজুর আপনার সামনে আমরা বিপদে পড়িনা চইলা এসে পড়েছি, আপনি আমাদেরকে একটা বিপদ থেকে উদ্ধার করেন, আমাদেরকে একটা উপকার করেন। এই মাওলানা সাহেব ডাক দিয়ে বলতেছে, কি উপকার বলো? এইবার সন্তানরা কান্না মাখা জবান দিয়ে বলতেছে, হুজুর আমাদের বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল করে চলে গেছে, কিন্তু আমরা তার জানাজার নামাজ আদায় করতে পারতেছি না। আপনি যদি যাইতেন আমার বাবার জানাজার নামাজটা যদি আদায় কইরা আমার বাবাকে দাফন কইরা আমাদেরকে এই বিপদ থেকে যদি মুক্ত করতেন তাহলে ভালো হয়ে যাইত। এইবার হুজুর এই সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে তাড়াতাড়ি চলো, তোমার বাবার সামনে আমাকে নিয়ে চলো। এইবার হুজুর এই সন্তানদের সঙ্গে বাড়িতে চলে গেল, তার বাবার লাশটা সুন্দর করে গোসল করাইলো, জানাজার নামাজ পড়াইলো, জানাজার নামাজটা কমপ্লিট করায়া এক পর্যায়ে যখন দাফন কইরা এই সন্তানদের সঙ্গে মাওলানা সাহেব ওখান থেকে যখন চলে গেল, এই মাওলানা সাহেব যখন তার চাকরি করার জন্য অফিসে যখন চলে গেল, এইবার মাওলানা সাহেব অফিসের সামনে যখন চলে গেছে, লক্ষ্য করে দেখে অফিসের সামনে বিশাল বড় একটা লম্বা লাইন দেখা যাচ্ছে। আরে বন্ধু, মাওলানা সাহেব চিন্তা করলো কোনদিন লম্বা লাইন দেখা যায় না, আজকে কিসের জন্য এত লম্বা লাইন দেখা যাচ্ছে, কারণটা কি? এইবার লক্ষ্য করে দেখে, লক্ষ্য করে শুনে মাইক দিয়ে এলান করে দিচ্ছে যে আজকে যারা আইডি কার্ড দেখাইতে পারবা তাদেরকে অফিসে ঢুকানো হবে, আর যারা আইডি কার্ড দেখাইতে না পারবা তাদেরকে অফিসেও ঢুকানো হবে না, তাদেরকে চাকরিও দেওয়া হবে না, তাদেরকে বেতন দেওয়া হবে না, তাদেরকে এই চাকরি থেকে বরবাদ করা হবে। এইবার মাওলানা সাহেব বাসার থেকে আসার সময় তার আইডি কার্ডটা পকেটে ঠিকই ঢুকাইছে মনে আছে। এখন তিনি চিন্তা করতেছে যে আমার পকেটে আইডি কার্ড বাসার থেকে ঢুকায় নিয়ে আসছি, আমার আইডি কার্ডটা আমার পকেটের ভিতরেই মনে হয় আছে। এইবার মাওলানা সাহেব এই চিন্তা ভাবনা করে পকেটের ভিতরে যখন হাত ঢুকাইছে, হাত ঢুকাইয়া দেখে তার পকেটের ভিতরে কোনো আইডি কার্ড নাই। চিল্লায় বলো মারহাবা। পকেটের ভিতরে আইডি কার্ড নাই। এইবার মাওলানা একটু টেনশনে পড়ে গেল যে আমি বাসার থেকে আইডি কার্ড পকেটের ভিতরে ঢুকাইলাম, আমার আইডি কার্ড কোথায় হারালো। এইবার মাওলানা পেরেশান। মাওলানা চিন্তা করতেছে, আমার মনে হয় ওই যে মৃত ব্যক্তিকে, ওই বৃদ্ধা মানুষকে কবরের ভিতরে নামানোর সময় আমি একটু নিচু হয়েছিলাম, আমি একটু ঝুঁকি দিয়েছিলাম, আমার মনে হয় আমার আইডি কার্ডটা পকেট থেকে ওই কবরের ভিতরে পড়ে গেছে। এইরকম দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কথা বলুন ঠিক কিনা? এইবার মাওলানা সাহেব ওই সন্তানদের বাড়িতে আবার চলে গেল।
গিয়ে ডাক দিয়ে বলতেছে, সন্তানরা শোনো, আমি যদি তোমাদের একটু কিঞ্চিত পরিমাণ উপকার করে থাকি, তোমরাও আমার একটু উপকার করবা। আমার আইডি কার্ডটা খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় তোমার বাবার কবরের ভিতরে পড়ে গিয়েছে। তোমার বাবার কবরের উপর থেকে মাটি সরাইয়া বা সরাইয়া তক্তা সরাইয়া যদি আমার আইডি কার্ডটা তুলে দিতা, তাহলে আমার চাকরি বহাল থাকবে, আমার চাকরি থাকবে, না হয় চাকরি চলে যাবে। এইবার সন্তানরা চিন্তা করলো যে এই মাওলানা সাহেব আমাদের উপকার করেছে, আমরাও তার একটু উপকার করি। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, ব্যক্তির কাছে চলে গেছে, কবরের সামনে চলে গিয়া তার কবরের উপর থেকে মাটি সরায় ফেলতেছে। যখন মাটি সরানোর পরে এই তালাই কিংবা তক্তা একটু ফাঁক করছে, একটু সরাইছে, সরানোর সঙ্গে সঙ্গে যখন একটু সুড়ঙ্গ বের হয়ে চলে আসছে, তখন সঙ্গে সঙ্গে মাওলানা সাহেব লক্ষ্য করে দেখে যে ওই পুরা এরিয়া সুদ্ধা এমন মিশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়ে গেছে। এইরকম মিশকে আম্বরের ঘ্রাণ কোনোদিন আমি আর কোনোদিন পাই নাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার মাওলানা সাহেব আর একটু যখন ভালো করে লক্ষ্য করেছে, তখন লক্ষ্য করে দেখে যে এই 3.5 হাত কবরটা প্রশস্ত হইতে হইতে একটা বড় মাঠের মতো বড় হয়ে গেছে। মাওলানা সাহেব লক্ষ্য করে দেখলেন ওই মৃত ব্যক্তির মাথার কাছে তার আইডি কার্ডটা পড়ে আছে। এক পর্যায়ে আইডি কার্ডটা তুলে পকেটে নিলেন, আবার আগের মতো কবরটা ঢেকে চলে আসলেন। কিন্তু মাওলানা সাহেবের অন্তরের ভিতরে কৌতূহল জেগে গেল যে মাত্র আধা ঘন্টা হয় নাই এই লোকটাকে কবরস্থ করা হয়েছে, এত তাড়াতাড়ি নাজনি আমত কিভাবে সম্ভব? এই মাওলানা সাহেব চিন্তায় পেরেশান, কৌতূহল জেগে গেছে, আমার জানতে হবে কিভাবে সম্ভব, দুনিয়ার ভিতরে কি এমন আমল করেছে, কি এমন ইবাদত করেছে। এই মাওলানা সাহেব সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, সন্তানরা শোনো, তোমাদের বাবা দুনিয়ার ভিতরে কি এমন আমল করেছে, তোমাদের বাবা দুনিয়ার ভিতরে কি এমন ইবাদত করেছে বলো। এইবার সন্তানেরা ডাক দিয়ে বলতেছে, মাওলানা, আমাদের বাবা দুনিয়ার ভিতরে কি এমন ইবাদত করেছে, কি এমন আমল করেছে, আমরা সন্তান তো আমরা জানি না, আমরা বলতে পারবো না। এইবার মাওলানা সাহেব ডাক দিয়ে বলতেছে, তোমাদের মা জীবিত আছে কিনা? সন্তানরা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, আমাদের মা দুনিয়ার ভিতরে এখনো জীবিত আছে। এরা বন্ধু, সন্তান বাবার খবর যতটা না জানে, ওই মা কিন্তু তার স্বামীর খবর ততটা ভালো করে জানে। কথা বলুন ঠিক কিনা? স্ত্রী স্বামীর খবর জানে না? জানে না? জানে কে? জানে না? পিসাবের বউ পিসাবকে ভালো করে চিনে যে কত বড় পিসাব আর কত বড় বাটপার। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, একজন পুরুষ মানুষ দুনিয়ার ভিতরে কতটুকুন ভালো, তোর কতটুকুন চরিত্রবান মানুষ, তার সন্তানেরা না জানলেও তার বিবি কিন্তু ঠিকই জানে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই জায়গা কিন্তু বুজুর্গের জায়গা না। কথা বলুন ঠিক কিনা? ওইখানে যারা বুজুর্গি করতে যায় তারাই কিন্তু ধরা খায়। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, এইবার মাওলানা সাহেব সন্তানদেরকে ডাকতে বলল, সন্তান, তোমাদের মায়ের কাছে আমাকে নিয়ে চলো।
আমার জানতে হবে তোমাদের বাবা দুনিয়ার ভিতরে কি এমন ইবাদত বন্দেগী করেছে, কি এমন আমল করেছে যে আমলের কারণে মাত্র আধা ঘন্টা হয় নাই তোমার বাবাকে দাফন করা হয়েছে। এত তাড়াতাড়ি নাজনি আমত কিভাবে সম্ভব আমার জানতে হবে। এইবার মাওলানা সাহেব ওই সন্তানদের মায়ের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলতেছে, বোন গো, আপনার কাছে একটা কথা, আপনার স্বামী দুনিয়ার ভিতরে কি এমন ইবাদত করেছে, কি এমন আমল করেছে যে এত তাড়াতাড়ি আপনার স্বামীর কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজনি আমত ঢেলে দিছে। আমার জানতে হবে কি এমন আমল করেছে। এই বিবি ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার স্বামী দুনিয়ার ভিতরে কি এমন আমল করেছে আমিও ভালো করে বলতে পারবো না। এইবার মাওলানা সাহেব ডাক দিয়ে বলতেছে, ও বোন, আপনি একটু ভালো করে গবেষণা করেন, ভালো করে চিন্তা করে দেখেন আপনার স্বামী দুনিয়ার ভিতরে কি এমন ইবাদত বন্দেগী করেছে যে আমলের কারণে আল্লাহ তো তাড়াতাড়ি তাকে নাজনি আমত দিয়ে ভরপুর করে দিয়েছে তার কবরের ভিতরে। এইবার মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামী আমার বিবাহের পর থেকে আমি দেখেছি যখন আমার স্বামী যখন নামাজের সময় হয়ে যাইত দুনিয়াবি সকল কাজ পরিত্যাগ করিয়া দুনিয়াবি সকল কাজ ছেড়ে দিছে, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করেছে দুনিয়াবি কোনো কাজ আমার স্বামী করে না। এইবার মাওলানা ডাক দিয়ে বলে, বোন গো, আর কি আমল করেছে বলো। এইবার মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি আর একটা আমল দেখেছি। আমলটা হচ্ছে আমার স্বামীকে আমি দেখেছি যত ওক্ত নামাজ পড়েছে প্রত্যেক ওক্ত নামাজের পরে ঘরের ভিতরে আইসা ওই যে আলমারির উপরে একটা মোটা বই দেখা যায়, ওই বইটা নামাইয়া আমি লক্ষ্য করে দেখেছি আমার স্বামী ওই বইটা নামাইয়া বুকের মধ্যে নিয়ে জড়ায়া ধরছে, চোখের মধ্যে নিয়েছে, মুখের মধ্যে নিয়ে চুমু খাইছে, তারপরে ওই বইটা খুনিয়া আমার স্বামী লাইনের উপর দিয়ে হাত বোলাইছে আর আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ, ইহা তোমার কালাম, আমি তোমার গোলাম। আল্লাহু আকবার। ইহা তোমার কালাম, আমি তোমার গোলাম। ও আল্লাহ, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু তোমার কোরআনকে আমি মোহাব্বত করি। তোমার কোরআন আমি তেলাওয়াত করতে জানি না, কিন্তু তোমার কোরআনকে আমি বড় ভালোবাসি। তোমার কোরআনকে আমি বড় মোহাব্বত করি। আমি আল্লাহ এই একটি ভালো কাজের বিনিময়ে তাকে 10টি ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেই। সুবহানাল্লাহ। হয় নাই? দুনিয়ার ভিতরে আপনি একজন মানুষের উপকার করবেন, একজন মানুষের একটা ভালো উপকার করে দিবেন, উপকার করে দিলে কি হয়, ওই মানুষটা ওই একটা ভালো কাজের প্রতিদানই আপনাকে দিবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এমন মালিক পাইছি আমরা, আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে, বান্দা তুমি কাজ করবা একটা ভালো কাজ, আমি প্রতিদান দেব 10টা ভালো কাজের। কেমন? নবীজির হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের রজনী ফজরের নামাজ পড়ে নবীজি রাস্তায় বের হয়েছে, হঠাৎ করে দেখতেছে একজন মানুষ চাদর মোড়া দিছে, কালো চাদর মোড়া দিয়ে ধায়া যাইতেছে, মানে দ্রুত যাইতেছে, হাঁটতেছে, মনে হচ্ছে দৌড়াইতেছে। নবীজি পিছন থেকে তাকে ডাকলেন যে তুমি কে, দাঁড়াও। তখন ওই লোকটা চাদর মোড়া দিয়া ছিল, নবীজির সামনে চলে আসছে, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর অন্য কোন ব্যক্তি না, আমি আপনার মেয়ের জামাই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। জবান খুলে চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে যায়।
গভীর মনোযোগী হয়ে কথাগুলো শোনা চাই। দেখেন দিলটা নরম হয় কিনা রে বন্ধু। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মুহাব্বত আপনাদের দিলের ভিতরে পয়দা করে কিনা। আরে বন্ধু, দুনিয়ার ভিতরে যতই ভালো কাজ করুক না কেন, ওই মানুষটা ভালো কাজ করলে, উপকার কেউ কারো করলে, ওই একটা উপকারের প্রতিদানই দিবে। কিন্তু আমার রব তো এমন রব, আমার আল্লাহ তো এমন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার ভিতরে কোন বান্দা যদি একটা ভালো কাজ যদি কইরা ফেলে, আমি আল্লাহ 10টা ভালো কাজের প্রতিদান তাকে দিয়ে দে। এইবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীজির সামনে এসে পরিচয় দিয়ে দিল। নবীজি ডাক দিয়া বলতেছে, আলী রে, তুমি এত সকালবেলায় কোথায় ধায়া যাচ্ছ, এত দৌড়ায়া যাচ্ছ, কোথায় যাচ্ছ, কারণটা কি? এত সকালবেলায় রাস্তায় বের হয়ে গেছো, কারণটা কি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আজকে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। আর আজকাল আমরা কত খানা নষ্ট করি। সাহাবায়ে কেরাম খায়া না খায়া দিন কাটাইছে, তারপরেও আল্লাহকে ভুলে নাই। নবীজি খায়া না খায়া দিন কাটাইছে, তারপরেও আল্লাহকে ভুলে যায় নাই। এখন কারো মনে যদি প্রশ্ন জাগে, নবীজি না খায়া কেন দিন কাটাইলো? আল্লাহ তো নবীজিকে বাদশা হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি 2 জাহানের বাদশা, 2 জাহানের বাদশা। 2 জাহানের বাদশা হওয়ার পরেও না খায় কেন দিন কাটাইলে? আল্লাহ পাকের পয়গম্বর জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যদি ইচ্ছা করতাম দুনিয়ার ভিতরে এমন জীবন যাপন করতে পারতাম, আমি প্রত্যেকবার ভালো মন্দ খাইতে পারতাম, প্রত্যেক দিন ভালো ভালো পোশাক পরিধান করতে পারতাম, কিন্তু করি নাই। কারণটা কি? যেই উম্মতগুলা দরিদ্র হয়ে যাবে, যেই উম্মতগুলা দিনে 1 বেলা খাইতে পারবে, 2 বেলা খাইতে পারবে না, তাদের ভিতরে আল্লাহর মুহাব্বত থাকবে না, তাদের ভিতরে নবীর মুহাব্বত থাকবে না। এই কারণে ওই উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি দুনিয়ার ভিতরে এই রকম করে জীবন যাপন করেছি। নবীজি জানায়া দিলেন, তোমরা জানোনি? হযরতে জিবরাইল নবীজির সামনে চলে আসছে, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিয়েছে, একটা বড় একটা অফার দিয়েছে। নবীজি ডাক দিয়ে বললেন, কিসের অফার? এইবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উহুদ পাহাড়টা দেখছেন নি? নবীজি বলতেছে, হ্যাঁ দেখেছি। এইবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ওই উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়ে ভরে দিবে আর নিচ দিয়ে চাকা লাগা দিবে। আপনি ওখান থেকে স্বর্ণ বিক্রি করে দুনিয়ার ভিতরে আপনি ভালোভাবে সংসার চালাইতে পারবেন, জীবন যাপন চালাইতে পারবেন। আরে বন্ধু, আমাদের নবী তো এমন নবী না দুনিয়ার ভিতরে নিজের সুখ শান্তি জীবন যাপন চালাবে আর উম্মত বিপদে পইরা থাকবে। নবী তো এমন নবী না। ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, এই উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়ে ভরে আমাকে দিবে না, আর আমার উম্মতকে দিবে। জিবরাইল ডাক দিয়ে বলে, আপনার উম্মতকে দেওয়া হবে না, এইটা শুধু আপনার জন্য বরাদ্দ করা হয়েছে। আপনি যদি অফারটা গ্রহণ করেন, আল্লাহ আপনাকে দিতে পারে। এইবার নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি কি মনে করেছো আমি ওই নবী না? আমার উম্মত বিপদে পইরা থাকবে আর আমি সুখী হইয়া জীবন যাপন চালাবো না? তুমি নিয়ে যাও, আমার উম্মত যেইটা পারবে না, আমার উম্মত যেইটা পাবে না, আমি নবী ওইটা ভোগ করতে চাই না। আল্লাহু আকবার। কেমন নবী পাইলাম, নবীকে চিনতে পারলাম না। আরে বন্ধু, মরা খেজুর গাছ হইয়া নবীকে চিনছে,
ভালো করে খেয়াল করে শুনুন। এইবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আজকে 3 দিন যাবত চুলায় কোনো আগুন জ্বলে না, পানি ব্যতীত অন্য কোনো খাবার ঘরের ভিতরে নাই। আমার ফাতেমা, আপনার মেয়ে ফাতেমা, আমার স্ত্রী ফাতেমা না খাওয়া থাকতে থাকতে জ্বর চলে এসেছে। হাসান হুসাইন না খাওয়া থাকতে থাকতে বিছানায় পড়ে গেছে, বিছানার থেকে উঠতে পারে না। এইবার নবীজির চোখ মুবারক দিয়ে পানি ঝরঝর করে পড়ে গেল। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, তুমি কোথায় রওনা দিয়েছো? এইবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি রাস্তায় বের হয়ে গেছি, আমি কাজের সন্ধানে বের হয়ে গেছি। আমি দেখি কোনো কাজ পাই কিনা, কোনো কাজ করে হলেও আজকে যে কোনো খাবার আমি বাড়ির জন্য নিয়ে যাব। আমি মানুষের বাড়িতে কাজ করে হলেও খাবার আমি জোগাড় করে আমার ফ্যামিলির জন্য নিয়ে যাব। এইবার নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার কোথাও যেতে হবে না। ওই যে দেখা যায় একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের সামনে আমি নবীর কথা গিয়া বলবা, আমি নবী তোমাকে খেজুর দিতে বলেছি। ওই খেজুর গাছ থেকে তোমাকে খেজুর দিয়ে দিবে, ওই খেজুর নিয়ে তুমি বাড়িতে চলে যাবা। এইবার হযরত আলী ওই খেজুর গাছের সামনে চলে গেলেন। হযরত আলী অবাক হয়ে গেলেন, নবীজি আমাকে এই খেজুর গাছের সামনে পাঠাইছেনি। এইবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা লক্ষ্য করে দেখে যে এই খেজুর গাছের জন্য নবীকে আমাকে খেজুর গাছের সামনে পাঠাইছে খেজুরের জন্য। ওই খেজুর গাছে খেজুর থাকা তো দূরের কথা, ওই খেজুর গাছে একটা পাতা পর্যন্ত নাই। মারহাবা। খেজুর থাকা তো দূরের কথা, একটা পাতাও নাই। মরা খেজুর গাছ, এইখান থেকে কিভাবে আমাকে খেজুর দিবে? এইবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা চিন্তা করলেন যে নবীজি পাঠাইছে, আমি চায়া দেখি আমি পাই কিনা, যদি পাই পাবো, না পেলে চলে যাব। এইবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ডাক দিয়ে জানায়া দিলেন, ওই খেজুর গাছের সামনে গিয়া নবীজির হাওলা দিয়া বললাম, আমাকে সরকারে কায়নাত নবী যাকে সৃষ্টি না করলে তুমি খেজুর গাছ দুনিয়ার ভিতর আসতে পারতাম না, আমি আলীও দুনিয়ার ভিতর আসতে পারতাম না। ওই নবীকে ওই নবীজি তোমার কাছে আমাকে পাঠাইছে খেজুর দেওয়ার জন্য। এইবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন যে আমি ওই খেজুর গাছকে নবীজির কথা বলতে দেরি, ওই মরা খেজুর গাছ থেকে পাকা তাজা তাজা খেজুর পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। মরা খেজুর গাছের সামনে নবীজির হাওলা দিয়ে খেজুর চাইতে দেরি, খেজুর পড়তে দেরি করে নাই। এইবার হযরত আলী বলেন, আমি নিজে কিছু খেজুর খাইলাম, আবার কিছু খেজুর বাড়ির জন্য টুকলা বান্ধা নিয়ে গেলাম। এইবার হযরতে আলী বলেন, আমার বাড়িতে নিয়ে আমার সন্তানদেরকে খাওয়াইলাম, আমার বিবিকে খাওয়াইলাম, আবার কিছু খেজুর বেঁচে গেল। এই খেজুরটা টুকলা বানলাম, আমার স্ত্রীকে আমি বললাম, ফাতেমা, তোমাকে বিবাহ করার পর থেকে তোমাকে আমি তোমার চাহিদা অনুযায়ী কোনো কিছুই দিতে পারি নাই। আজকে যদি আমার কাছে কিছু চাইতে পারো, তাহলে আমি খেজুরটা বাজারে বিক্রি করে তোমার চাহিদা পূরণ করতে পারবো, তুমি বলো। এইবার হযরত আলী বলার সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দিয়ে বলে, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার কিছুই লাগবে না, আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি। ভাইজান 3 দিন যাবত খানা নাই, খাইতেও পারে না, ভালো একটা কাপড়ও নাই, তারপরেও বলতেছে আমার কিছুই লাগবে না, আলহামদুলিল্লাহ। আর আমাদের বিবিরা মাসে 3-4 সেট কাপড় যদি প্রত্যেক মাসেই নিচ্ছে, হঠাৎ করে যদি কামাই একটু কম হয় স্বামীর, যদি বলে এই মাসে 1 সেট কম নাও, তাহলে স্ত্রী বলে, জাইরার ঘরে আইসা কিছুই পাইলাম না। বলে কি বলে না? বলে কি বলে না?
দেখেন কেমন ফ্যামিলি ছিলেন, কেমন সংসার ছিলেন, কেমন ভালোবাসা ছিলেন তাদের মধ্যে। আরে বন্ধু, এইবার হযরত আলী বারবার তাকে বলতেছে কিছু একটা চাও, আজকে চাইলে খেজুর বাজারে বিক্রি করে তোমার জন্য তোমার ওই চাহিদা পূরণ করতে পারো। এইবার হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছে আলী রে, আপনার কাছে আবদার করি, আমার অনেক দিন ধরে জ্বর চলে এসেছে, আপনি যদি পারেন বাজার থেকে জান্নাতি ফল একটা আঙ্গুর ফল আমার জন্য নিয়ে আসবেন, জান্নাতি একটা আনার ফল আমার জন্য নিয়ে আসবেন। জান্নাতের ভিতরে আনার ফল কিন্তু আমাদের সামনে প্লেটের মধ্যে দিবে, কথা বলুন ঠিক কি না? তাফসীরের কিতাবে আসছে যে আনার ফল জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে খাওয়ার জন্য দিবে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি যেহেতু দিতেই চাচ্ছেন, তাহলে আমার খাইতে মনে চাইছে আনার ফল, আপনি যদি পারেন আমার জন্য একটা আনার ফল নিয়ে আসেন। হযরতে আলী আর দেরি করে নাই, ওই খেজুর গুলা নিয়ে বাজারে চলে গেছে। বাজারে বিক্রি করার পরে কিছু টাকা পাইছে, ওই টাকা দিয়ে একটা আনার ফল ক্রয় করেছে। কয়টা আনার ফল কিনছে? একটা আনার ফল ক্রয় করেছে। ওই একটা আনার ফল কেনার পরে রাস্তা দিয়ে যখন খুশি মনে বাড়ির দিকে যাচ্ছে, আকাশের ফেরেশতারা বলা বলে শুরু করে দিয়েছে যে আল্লাহর নবীর সাহাবীরা শুধু দান করে আর দান করে। আর এক পক্ষ ডাক দিয়ে বলে, থাকলেই তো দান করে, না থাকলে কে কাকে দান করে? আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা এইখানে ঝগড়া কইরো না, ওই যে আমার আলী একটা আনার নিয়ে যাচ্ছে, তোমরা আমার আলীকে পরীক্ষা করে দেখতে পারো নবীদের সাহাবীরা দান করে কি করে না। এইবার সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ফেরেশতা ভিক্ষুকের বেশে চাদর মোড়া দিয়ে রাস্তার কিনারে বসে পড়েছে। হযরতে আলী ওই দিক দিয়ে যাচ্ছে, ডাক দিয়ে বলতেছে, আলী রে, আজকে আমি 6 দিন যাবত অনাহার, আপনার কাছে যদি খাবারের কিছু থাকে যদি আমাকে দিতেন, আমি খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতে পারতাম। আরে বন্ধু, হযরত আলী নিজের ফ্যামিলিকে ভালোবাসতেন, নবীকে ভালোবাসতেন, কিন্তু আল্লাহকে যে এত মহব্বত করতেন। হযরতে আলী ওইখানে দাঁড়ায় গেছে, ওই লোকটা আবার আল্লাহ পাকের হাওলা দিয়ে বলতেছে, যদি আল্লাহর রাস্তে কিছু দান করতেন তাহলে আমি আপনার দানটা গ্রহণ করতাম। এইবার হযরতে আলী ডাক দিয়ে বলতেছে, তুমি আমার আল্লাহর নাম নিয়েছো, আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমার স্ত্রীকে আমি ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আমার নবীকেও ভালোবাসি, কিন্তু আমার আল্লাহকে যে এত ভালোবাসি বলে বোঝাতে পারবো না। তুমি আমার আল্লাহর কথা বলেছো, এই যে ধরো এখান থেকে আমার কাছে একটা আনার আছে, এখান থেকে অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি বাড়িতে নিয়ে যাব। এইবার ওই ভিক্ষুক বেশের ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আলী রে, আপনি যদি আমার সামনে বসতেন, আপনার সামনে বসে বসে আনারটা খাইতাম, আমার বড় তৃপ্তি আসতো, আমার ভালো লাগতো, আমার বড় শান্তি লাগতো। এইবার হযরত আলী বসে পড়লেন। এই ভিক্ষুক বেশের ফেরেশতা আল্লাহর কুদরতি ভাবে পরীক্ষা করার জন্য এই আনারটুকা খেয়ে ফেলেছে। এইবার হযরতে আলীকে বলতেছে, আমার ক্ষুধা হালকা নিবারণ হয়েছে, আপনি যদি আল্লাহর রাস্তে আর বাকি অর্ধেকটাও দিয়ে দিতেন, তাহলে আমি ওই অর্ধেকটা খেয়ে আমার পুরা ক্ষুধা নিবারণ করতে পারতাম। হযরত আলী বলতেছে, আবার আমার আল্লাহর নাম ধরো, তোমার আবার অর্ধেকটা দিয়ে দিলাম। এইবার আনার আছে, পুরাটা দিয়ে দিছে না, এইবার হাতে কোনো আনার আছে। এইবার পুরাটা যখন দিয়ে দিছে, খালি হাতে বাড়ির দিকে রওনা দিয়েছে।
হযরত আলী চিন্তা করতেছে, এখন আমার ফাতেমার সামনে কি নিয়ে দাঁড়াবো? আমার ফাতেমা তো আমার কাছে এমনি এমনি চাই নাই, আমি জোর করে চাওয়াইছি। এখন যদি একটা আনার নিয়ে সামনে না দাঁড়াইতে পারি, আমার ফাতেমার সামনে কি জবাব দিব? আমার ফাতেমাকে কি জবাব দিব? এইবার হযরত আলী এই কথা চিন্তা করতে করতে বাড়ির সামনে চলে গেল। এইবার চিন্তা করতেছে, না না, দিনের বেলায় আমি ঘরের ভিতরে ঢুকবো না, রাত্রি বেলায় ঢুকবো। আমার ফাতেমা যখন ঘুমায় থাকবে, আমি রাত্রি বেলায় ঘরের ভিতরে ঢুকে রাতটা কাটায়া সকাল বেলায় বাহিরে বের হয়ে যাব। কাজ করে হলেও একটা আনার নিয়ে আমার ফাতেমার সামনে দাঁড়ায়া যাব। এইবার যখন এই চিন্তা ভাবনা করে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাত্রি বেলায় ঘরের ভিতরে ঢুকে শুয়ে পড়েছে। গভীর রাত্রে দরজার বাহিরে কে যেন দাঁড়ায়া এইরকম ভাবে ডাকতেছে যে, ভাই আলী, আপনার দরজাটা খুলে দেন। এইবার হযরত আলী দরজা খুলে সঙ্গে সঙ্গে তাকায়া দেখে এইটা হচ্ছে নবীজির আরেক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনার হাতে লইয়া এইবার হযরতে আলীর দরজার সামনে দাঁড়ায়া রইছে। এইবার হযরতে আলী জিজ্ঞাসা করলেন, ও সালমান ফারসি ভাই, এত রাত্রে আমার বাড়িতে তুমি কি চাও? বলো না, বলো না, তুমি কি চাও? কোন উদ্দেশ্য নিয়ে এসেছো? এইবার হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলতেছে, আলী রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির মাধ্যমে আমাকে দিয়ে তোমার কাছে আনার পাঠায়া দিয়েছে। এই যে ধরো তোমার আনার, এই যে ধরো তোমার আনার। নবীজি বলেছে, আজকে নাকি তুমি আল্লাহর রাস্তে একটা আনার দান করেছো, এই জন্য তোমার জন্য আল্লাহর পয়গম্বরের মাধ্যমে তোমার জন্য জান্নাত থেকে আনার পাঠায়া দিয়েছে, তোমার জন্য আনার পাঠায়া দিয়েছে। এইবার হযরত আলী আনারগুলা হাতের মধ্যে নিয়ে গুনতে শুরু করে দিলেন। 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত যায়, কিন্তু 10 আর হয় না। এইবার হযরত আলী 3 বার করে গুনলেন, 10 আর হয় না, শুধু 9 পর্যন্ত হয়। আবার এই 9টা আনার হাতের থেকে সালমান ফারসির হাতে দিয়ে দিলেন। ডাক দিয়ে বলতেছে, ভাই সালমান ফারসি, তুমি মজা করার জায়গায় পাও না, মজা করার জায়গা পাও না। না, আমি বিশ্বাস করি না। আমার আল্লাহ তো দিলে 10টা দিবে, কারণ আমার আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো বান্দা একটা ভালো কাজ করে, 10টা ভালো কাজের প্রতিদান দিবে। আমি আজকে আল্লাহর রাস্তায় একটা আনার দান করেছি, এই বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্রতিদান দিতে চায়, তাহলে একটা আনারের বিনিময়ে 10টা আনার দিবে। এইখানে 9টা আনার আমার আল্লাহ দিতে পারে না। আমি যদি মানতাম যে আমার আল্লাহ গরিব মানুষ, আমার আল্লাহ গরিব, আমাকে 9টা দিছে, মেনে নিতাম। কিন্তু আমার আল্লাহ তো গরিব না। আল্লাহ তো বলেছে, দুনিয়ার ভিতরে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত একা একা, সমস্ত মাখলুকাত আলাদা আলাদা, বাবা আলাদা, সন্তান আলাদা, ভাই আলাদা, বোন আলাদা, শ্রমিক আলাদা, মালিক আলাদা, উস্তাদ আলাদা, ছাত্র আলাদা, মা আলাদা, মেয়ে আলাদা, সকলে আলাদা আলাদা ভাবে যদি আমি আল্লাহর কাছে তাদের মনের কথা যদি চাইতে থাকে, আর আমি আল্লাহ তাদের মন ভর্তি ভর্তি যদি দিতে থাকি, তাহলে আমার বান্দারে ওই পরিমাণ কমতি হবে না। একটা সুই বিশাল বড় সাগরের মধ্যে ঢুকানোর পরে যখন উঠায়, ওই সুয়ের মাথায় যতটুকুন পানি উঠে আসে, ওই বিন্দু পরিমাণও আমার বান্দারে কমতি হবে না।
আল্লাহ তো এই কথা বলেছে, আল্লাহ তো দিলে বাড়ায়া দিবে, কমায়া দিতে পারে না। না তুমি নিয়ে চলে যাও, আমি তোমার আনার গ্রহণ করব না। এইবার হযরতে সালমান ফারসি দেখলেন আলী 9টা আনার নিতেছে না। এইবার ডাকতে বলে, আলী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 10টা আনারে দিয়েছে, আমি একটা আনার আমার কাছে রেখে তোমার ঈমান পরীক্ষা করলাম, তোমার ঈমান যে কি শক্ত। সুবহানাল্লাহ। ভাইজান, আমার এইটা বলার একটা উদ্দেশ্য, আল্লাহ বলেন একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজের প্রতিদান দিবে কে? একটা আনার দান করেছে। নবীজির সহিহ হাদিসের ভিতরে পাওয়া যায়, নবীজি রাত্রের মধ্যে 10টা আনার দিয়ে আল্লাহ তাকে ধন্য করে দিয়েছে, নবীজির সহিহ হাদিসের মধ্যে। তাহলে আমরাও যদি 1 টাকা দান করি, 10 টাকা দানের সওয়াব দিবে কে? আল্লাহ দিবে তো। আল্লাহর ভান্ডার কি কমতে হয়ে গেছে নাকি? আল্লাহর ভান্ডার তো আগের মতো আছে। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, আমরা চাইতে জানি না, আমরা কোন জায়গায় চাইলে পাইব ওইটা জানি না, কোন জায়গায় দিলে পাবো ওইটাও জানি না। মসজিদ নির্মাণের কাজের জন্য এইখানে মাহফিল হচ্ছে, আমরা সকলেই জানি। নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ পাকের জন্য দুনিয়ার ভিতরে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি নির্মাণ করে দিবে। নবীজির হাদিস কি মিথ্যা না সত্য? নবীজির হাদিস যদি সত্য হয়ে থাকে, আপনি এই মসজিদের জন্য একটা ইটও যদি দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই একটা ইটের বিনিময়ে জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানাবে কি বানাবে না? বানাবে কি বানাবে না? আরে বন্ধু, এইটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনার একটা ইট দিয়ে যদি মসজিদের দেয়ালের মধ্যে যদি লেগে থাকে, যতদিন পর্যন্ত এইখানে মসজিদ আবাদ হবে, যতদিন পর্যন্ত এইখানে মসজিদের ভিতরে নামাজ আদায় হবে, ততদিন পর্যন্ত আপনার কবরে গেলে, আপনি কবরে চলে গেলেও আপনার আমলনামায় ওই কবরের মধ্যে সওয়াব যাইতেই থাকবে। আমরা এইখানে অংশগ্রহণ করব কি করব না? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের মসজিদের জন্য আমি প্রথম নাম্বার একজন ব্যক্তি চাই। এই গোটা ময়দানের মধ্যে মা বোন সহ এইখানে স্টেজ প্যান্ডেলের মধ্যে আমি একজন ব্যক্তি চাই যে তার মা বাবা দুনিয়ার ভিতরে নাই, যে হুজুর আমার মা বাবা দুনিয়ার ভিতরে নাই, আমি যখন প্রতিষ্ঠিত হইতে পারি নাই, আমার মা বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে।